এবার কুণালের নেতৃত্বে চাকরি প্রার্থীদের হাইকোর্টে চলো অভিযান। মামলার ফাঁসে আটকে চাকরি, দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ। 2016 SLST শারীর কর্মশিক্ষায় চাকরি প্রার্থীদের মিছিল। রানী রাসমণি অ্যাভিনিউয়ে মিছিল আটকে দিল পুলিশ। এদিন কুণাল ঘোষ বলেন, চলে গেছে, স্কুল অ্যালার্ট হয়ে গেছে, তারপরে বিকাশবাবুরা একটা অন্যায় মামলা করে আটকে রেখেছেন এবং বিশ্বজিৎ বাসু মাননীয় বিচারপতি তারিখ পে তারিখ করে এদের লাইফ হেল করে দিচ্ছেন। ওনাদের দাবি হচ্ছে প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করে মামলা দ্রুত ফয়সালা করতে হবে। আমি পুলিশকে অনুরোধ করেছি অবিলম্বে হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করতে। হাইকোর্টের কারা কখন কিভাবে ওনাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন, আমরা অবিলম্বে একটা দ্রুত তারিখ চাই। ওই বিশ্বজিৎ বাসু তার মনের মধ্যে অভিজিৎ গাঙ্গুলির কোনো প্রেতাত্মা লুকিয়ে আছে কিনা, আমরা যে একবার চেয়ার থেকে বেরিয়ে রাতারাতি ছিল ভগবান, চলে গেল বিজেপির ক্যান্ডিডেট হতে, তিনি আবার বিকাশ ভট্টাচার্যের কথা ছাড়া চলেন নাই, সবই তো একই বেরোচ্ছে। তো এই ছেলে মেয়েগুলোকে কেন রাজনীতির বলি করা হচ্ছে? ফলে পুলিশকে অনুরোধ করেছি তারা হাইকোর্টে অবিলম্বে কথা বলতে। ওনারা যোগাযোগের চেষ্টা করছেন, যেহেতু 5টা বেজে গেছে, লোক পেতে অসুবিধা হচ্ছে। আমি বলেছি আরো 10 মিনিট সময় দিচ্ছি। দেখুন, প্রথমত এই এসএলএসটি চাকরি প্রার্থীরা প্রথমত রাজ্য সরকারের আগে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, আপনি আজকে রয়েছেন, তাহলে এখন এই পরিস্থিতি কেন দাঁড়ালো? তার জন্য আপনাকে গোটা কেস হিস্ট্রিটা পড়তে হবে। একদিন দুম করে কেস প্রশ্ন করলে হবে না। আড়াই তিন বছর আগে ওনারা এটা একটা ধর্ণা দিচ্ছিলেন। সেই ধর্ণায় লোকের যেমন ধারণা ছিল যে ওনারাও মানে এই বিতর্কিত প্যানেল ইত্যাদি ইত্যাদি। তো আমি ঘটনাচক্রে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে এসেছিলাম, তখন এখানে দিদি আছেন, ওরা কয়েকজন আমাকে নিয়ে যান ওদের ধর্ণা মঞ্চে, এবং গিয়ে আমি বুঝতে পারি বাকিদের সঙ্গে এদের তফাৎ আছে। এই এসএলএসটি ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এরা যোগ্য প্রার্থী, এদের কোনো সিবিআই নেই। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে ওনার দপ্তর থেকে অফিসার পাঠিয়েছিলেন ওনাদের মঞ্চে। যা যা করার পরে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যখন দেখা যায় ওনারা বৈধ, ওনারা যোগ্য, তাদের রেকমেন্ডেশন লেটার দিয়ে দেন এবং সেই রেকমেন্ডেশন লেটার স্কুল অ্যালটমেন্ট হয়ে যায়। এরপরে যখন এনারা নিয়োগের পথে যাচ্ছেন, সেই সময় বিকাশবাবু একজন অযোগ্য প্রার্থী হয়ে মামলা করে এই জজের ঘরে দিনের পর দিন হচ্ছে, এদের সময় নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে। এটা কতদিন চলবে? আজকে হিয়ারিং ছিল, এক এক দিন বিচারপতির এক এক রকম আবদার।